আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রিফাত। ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স। বন্ধুরা, আপনারা এখন আমার সামনে দেখতে পাচ্ছেন একটা সাউন্ড স্ট্যান্ডার্ড কোম্পানির এমবি 3500 মডেলের এমপ্লিফায়ারের মধ্যে আমরা 1000 প্লাস 1000 ওয়াটের আইজিবিটি ইনস্টল করেছি। এবং এই যে ট্রান্সফরমারের মিনিমাম ভোল্টেজ রয়েছে, সেই মিনিমাম ভোল্টেজটাকে আমরা এখানটাতে সার্কিট দুইটাতে লাগিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই সার্কিটটাতে হাই ভোল্টেজটা আমরা লাগাইনি। আমরা এখন এই সার্কিটটাকে চেক করব ব্রিজ মোডে, যে আমাদের এই সার্কিট দুইটা থেকে ব্রিজ মোডে কত ওয়াট আউটপুট পাওয়া যায় 4 ওহমে এবং 8 ওহমে। আজকে আমরা আপনাদেরকে ব্রিজ মোডে আউটপুটগুলো টেস্ট করে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যারা এই ভিডিওগুলো দেখতে আগ্রহী তারা। আর বন্ধুরা, আপনারা যদি এই ভিডিও দেখতে আগ্রহী না হয়ে থাকেন তাহলে খারাপ কমেন্ট বাদ দিয়ে এই ভিডিওটি স্কিপ করতে পারেন এখানেই। তো বন্ধুরা চলুন, এখন আমি আপনাদেরকে এই এমপ্লিফায়ারটাকে লোড টেস্ট দিয়ে দেখাই 8 ওহমে কত ওয়াট আউটপুট পাওয়া যাচ্ছে। সর্বপ্রথম আমরা 8 ওহমে লোড টেস্ট দেবো, তারপর আমরা বন্ধুরা আবার 4 ওহমে লোড টেস্ট দিয়ে আপনাদেরকে দেখাবো। আরএমএস ওয়াটটা আপনাদেরকে টেস্ট করে দেখাবো একদম এই এমপ্লিফায়ারগুলো থেকে, আমাদের বানানো এমপ্লিফায়ার থেকে কত ওয়াট আউটপুট পাওয়া যায় ব্রিজ মোডে। তো বন্ধুরা চলুন, বেশি কথা না বাড়িয়ে শুরু করি। সবার প্রথমে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানটিতে যে ভোল্ট মিটারটি রয়েছে, এখানটিতে আমাদের ভোল্টেজ আছে বর্তমানে 215 ভোল্ট। আমরা ভোল্টেজ কম থাকার কারণে সচরাচর লোড টেস্টগুলো করে থাকতে পারি না, মানে লোড টেস্টগুলো করতে পারি না। কারণ বন্ধুরা, ভোল্টেজ কমে গেলে আবার যদি আমরা লোড চড়াই সেটার উপরে আরও বেশি কমে যায়। আমি যখন লোড দিয়ে দেখাবো আপনাদেরকে তখন দেখতে পারবেন যে কত নিচে নেমে যায় ভোল্টেজটা। তো সেই কারণে মানে অ্যাকচুয়াল ওয়াট কত ওয়াট পাওয়া যাচ্ছে সেটা মানে ধারণা করা সম্ভব হয় না। তবে আইডিয়া করে নিতে হবে আপনাদেরকে, যেটা দেখাবে তার থেকে 2-3 গুণ একটু বেশি ওয়াট ভেবে নিলেই হবে। কারণ দেখা যাচ্ছে এখানটাতে যে ভোল্টেজটা ড্রপ হচ্ছে সচরাচর সব জায়গায় এই ধরনের ভোল্টেজ ড্রপটা হয় না। আমাদের বাসার লাইনটা অনেক পুরানো হওয়ার কারণে এরকম সমস্যা দেখা দিচ্ছে। তবে এটার খুব জলদি আমরা সমাধান করার চেষ্টা করব। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে 1 কিলোহার্টজ সাইন ওয়েভ ফ্রিকোয়েন্সি দেখতে পাচ্ছেন এখানটিতে রেডি করা রয়েছে। এখন আমরা এমপ্লিফায়ারটিকে চালু করব। আমাদের এমপ্লিফায়ারটি চালু হয়ে গেছে এবং স্ট্যান্ড বাই ওয়াট দেখতে পাচ্ছেন 58 ওয়াট খাচ্ছে সে ফ্যানগুলোতে। দুটো হাই স্পিড ফ্যান রয়েছে 24 ভোল্টের। এখানটিতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভোল্টেজ বর্তমানে সার্কিটগুলোতে দেওয়া আছে 90 ভোল্ট ডিসি। এটা আমাদের আউটপুট ভোল্টেজ দেখাবে এখানটিতে আমাদের আউটপুট কারেন্টটা দেখাবে। আর এখানটিতে আমরা কত ওয়াট লোড খাচ্ছি সেটা দেখতে পারবো। তো শুরু করছি আমি বন্ধুরা টেস্টিং। আমাদের দেখতে পাচ্ছেন ব্রিজ মোডে দেওয়া আছে, পেছনের দিকে দেখতে পাচ্ছেন আমাদের যে মাঝখানে দুটো লাল রয়েছে সেই লালে কিন্তু কানেকশন করা রয়েছে, ইনপুটও লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন 2 চ্যানেলে। এখানটাতে মাল্টিমিটারের লাইনগুলো রয়েছে এবং অসিলোস্কোপের প্রোব রয়েছে। আর দেখতে পাচ্ছেন বর্তমানে আমাদের এমপ্লিফায়ারটি ব্রিজ মোডে সেট করা আছে সুইচটা। এখন আমি লোড টেস্ট দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। তার আগে বন্ধুরা আমি একটা কাজ করব, ক্যালকুলেটরটা অন করে নেব এই ফোনে। তো শুরু করছি। দেখতে পাচ্ছেন এখানে ডিস্টরশন চলে আসছে, আমরা এতখানি নিতে পারি। এখানটিতে আমরা ভোল্টেজ আমাদের ড্রপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন 90 ভোল্ট থেকে 70 ভোল্টের কাছাকাছি। আমরা আউটপুটে ভোল্টেজ পাচ্ছি 82 ভোল্ট এসি এবং আমরা অ্যাম্পিয়ার পাচ্ছি 10.7 অ্যাম্পিয়ার। তো আমরা এখন এটাকে ক্যালকুলেট করব। 82 ভোল্ট 0.6 আর আমরা এখানটিতে অ্যাম্পিয়ার পাচ্ছি বন্ধুরা 10.7। এখানটিতে আমরা 8 ওহমে 838 ওয়াট আরএমএস পাচ্ছি একদম। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমাদের এখানটিতে একটা কয়েল লাগানো রয়েছে। তো আমরা 8 ওহমে এমপ্লিফায়ারটি থেকে পেলাম 838 ওয়াট, 883 ওয়াট সরি বন্ধুরা। এখন আমরা এটাকে আবার 4 ওহমে চেক করবো এখন। তো 4 ওহম কয়েলটা আমরা লাগিয়ে ফেললাম। এখানটিতে আমাদের 4টা কয়েল রয়েছে, প্রত্যেকটা হচ্ছে 1000 ওয়াট করে। তো টেম্পারেচারটা সর্বপ্রথম আমরা একবার চেক করে নিব যে কত টেম্পারেচার হয়ে গেল আমাদের সার্কিটের। দেখতে পাচ্ছেন বড় ফ্যান লাগানোর কারণে একদম অতিরিক্ত গরম হয়নি। দুইটা চ্যানেলের মধ্যে একটা চ্যানেলও 35 ডিগ্রি সেলসিয়াসই রয়েছে। আমাদের লোড রেজিস্টারগুলোর অবস্থা হয়তো খুবই খারাপ। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন 45 ডিগ্রি সেলসিয়াস পার হয়ে গেছে। আমাদের এই মিটারটা দিয়ে 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ম্যাক্সিমাম মানে এটাকে টেস্ট করা যায়। আমাদের ট্রান্সফরমারের ভোল্টেজ মানে টেম্পারেচার দেখতে পাচ্ছেন 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। তো এখন আমি আবার আপনাদেরকে লোড টেস্ট দিয়ে দেখাবো মানে 4 ওহমে কত ওয়াট আউটপুট পাওয়া যায়। তো বন্ধুরা দেখুন, ভোল্টেজ একদম ড্রপ করে আমাদের নেমে এসেছে 190 ভোল্টে। এখানটিতে 1800 ওয়াট মানে 2000 ওয়াটের মতন খাচ্ছে সে, কিন্তু একদম ভোল্টেজটা ড্রপ হয়ে গেছে কত। আমরা আরও বাড়াচ্ছি দেখুন, ফ্যানগুলো বন্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা। 60 ভোল্টে চলে এসেছে। এখানটিতে আমরা পাচ্ছি
66.8 ভোল্ট, 66.8 ভোল্ট। আর আমরা অ্যাম্পিয়ার পাচ্ছি, দেখতে পাচ্ছেন 17.6, 17.6, সরি 8 ভোল্ট ইন্টু 17.6। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা 1175 ওয়াট আউটপুট পাচ্ছি আমরা বর্তমানে। আমাদের লোড টেস্টিং কিন্তু এখনো চালু রয়েছে। 2000 এখানটাতে আমরা ইনপুট খাচ্ছি 2000 ওয়াট প্লাস। ডিসটরশন চলে আসছে, দেখতে পাচ্ছেন 66.8 ভোল্ট। ম্যাক্সিমাম আমরা বন্ধুরা 4 ওহমে পেলাম 1175 ওয়াট 8 ওহম লোডে ব্রিজ মোডে। আমাদের সার্কিটগুলো কিরকম গরম হয়েছে এখন দেখি বন্ধুরা। দেখতে পাচ্ছেন অলরেডি হাই দেখাচ্ছে টেম্পারেচার, মানে 45°C তাপমাত্রা অতিক্রম করে ফেলেছে আমাদের এমপ্লিফায়ার। তো ব্রিজ মোডে বন্ধুরা এইভাবে মানে ওয়াট বেশি দিয়ে থাকে, তবে ব্রিজ মোডে এমপ্লিফায়ারগুলোকে চালানো সেফ না, বিশেষ করে প্রফেশনাল এমপ্লিফায়ারগুলো ব্রিজ মোডে মানুষ দুজন খুবই মানে কম চালিয়ে থাকে, কারণ যে পরিমাণ আউটপুট দেয় বন্ধুরা। আর এমপ্লিফায়ারগুলো অতিরিক্ত হিট হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সফরমার বর্তমানে হিট হয়ে গেছে অনেকটাই, 41°C তাপমাত্রায় চলে গেছে। ব্রিজ মোডে যদি আপনারা কন্টিনিউয়াসলি চালাতে থাকেন সেই ক্ষেত্রে এমপ্লিফায়ারগুলো নষ্ট হওয়ার চান্স থাকে। আর এই এমপ্লিফায়ারগুলো বেশিরভাগ নষ্ট হয় ব্রিজ মোডে ব্যবহার করার কারণে, অথবা স্পিকার ইম্পিডেন্স ম্যাচিং করে না চালানোর কারণেই। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন আমাদের আইজিবিটি এমপ্লিফায়ার থেকে মানে 8 ওহমে কত ওয়াট আউটপুট পাওয়া গেল এবং 4 ওহমে কত ওয়াট আউটপুট পাওয়া গেল। যেহেতু আমাদের এখানে ভোল্টেজটা অনেক কম বন্ধুরা, আমরা ক্যালকুলেশনটা ঠিকভাবে করতে পারলাম না। এর থেকে আরও অনেক বেশি ওয়াট পাওয়া যেত যদি আমাদের ভোল্টেজটা ঠিক থাকতো। আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি আমাদের ভোল্টেজটা কতখানি ড্রপ করছে বন্ধুরা। দেখুন আমরা যখন লোড দিচ্ছি তখন দেখুন বন্ধুরা একদম 190 ভোল্টের কাছে নিচে নেমে আসছে। আমি দেখুন 5 ব্রেক করার চেষ্টা করছি। দেখুন বন্ধুরা আমাদের 185 ভোল্টে নেমে এসেছে। তো খুবই খারাপ একটা অবস্থা, করুণ একটা অবস্থা হওয়ার কারণে আমরা ওয়াট টেস্টগুলো আপনাদেরকে দেখাতে পারি না। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। এই ধরনের ভিডিও দেখতে যদি আপনি পছন্দ করে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের ফ্যামিলির সাথে যুক্ত হয়ে যাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।